জেরিন হাবিবুল্লাহ, আপনাকে স্বাগতম আমাদের তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডে। যেহেতু আপনি বললেন আপনার পূর্বের অনেক এক্সপিরিয়েন্স আছে, সো আমরা আশা রাখতেই পারি যে আপনি ভবিষ্যতে আমাদের কোম্পানির জন্য অনেক সফলতা বয়ে আনবেন। তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডে আজকে একটা আনন্দের দিন। বলা যায় এই যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তিলেখাজা আজকে বাংলার মুখে মুখে, বলা যায় বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে আমাদের তেলগুলো পৌঁছবে। আমাদের এই যে অর্জন সব কিছুকে আরও ছাপে যেতে, মানে আরও উপরে উঠতে আমাদের সহযোগিতার জন্য আমাদের নতুন একজন আসছেন, জেরিন হাবিবুল্লাহ। তাকে আমরা স্বাগত জানাবো। সে যে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের এই ম্যানেজমেন্টটি একজন জিএম হিসাবে, মানে ব্যবস্থাপক হিসাবে, আমরা মনে করি এই তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড তার সহযোগিতা আরও এগিয়ে যাবে, আরও সফলতা পাবে। এই জন্য প্রথমেই আমি এত পরিচয় করে দিতে চাই এবং তার অনুভূতি প্রকাশ করতেন তাকে বিনয়ের সে অনুরোধ করি। ধন্যবাদ স্যার আমার উপরে আস্থা রাখার জন্য। হ্যালো, আমি জেরিন হাবিবুল্লাহ। এ পর্যন্ত আমি বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেছি, তো সেক্ষেত্রে বলতেই পারি আমার বেশ এক্সপিরিয়েন্স আছে। আর আমি তিলেখাজা অয়েল কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট দেখে আসলে খুব বেশি ইন্টারেস্টেড ফিল করি, অ্যাপ্লাই করেছি। অ্যান্ড থ্যাঙ্কস টু আওয়ার চেয়ারম্যান আমার উপরে ভরসা রাখার জন্য আমাকে সিলেক্ট করার জন্য। জেরিন হাবিবুল্লাহ, আপনাকে স্বাগতম আমাদের তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডে। যেহেতু আপনি বললেন আপনার পূর্বের অনেক এক্সপিরিয়েন্স আছে, সো আমরা আশা রাখতেই পারি যে আপনি ভবিষ্যতে আমাদের কোম্পানির জন্য অনেক সফলতা বয়ে আনবেন। সফলতা বয়ে আনবে কি আনবে না এটা তো জেরিন হাবিবুল্লাহর কর্মের হবে। তারপরও আমি আমার বড় ভাইকে বিশ্বাস করি, আমার বড় ভাইয়ের সিলেকশন কখনোই ভুল হতে পারে। চমৎকার। আমি চাচ্ছি যে জেরিন হাবিবুল্লাহ আমাদের প্রতিষ্ঠানের জন্য আপনার যে দিক নির্দেশনা যদি থাকে প্লিজ তাকে বলতে পারেন। থ্যাংক ইউ। আমি আসলে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আমি এ পর্যন্ত যা যা ইনকাম করেছি, অলসো আমার পৈতৃক সম্পত্তি থেকে আমি যা যা পেয়েছি, সব কিছুর একটা হিসাব আমি আমার ওয়েবসাইটে আপলোড করে দিতে চাই। সেক্ষেত্রে আপনার একটা ধারণা রাখতে পারবে আমি এ পর্যন্ত কত টাকা বা কত সম্পত্তি কত কিছু করেছি। অ্যান্ড অলসো আমি যদি ভবিষ্যতে 1 বছর 2 বছর বা 3 বছর পর কোম্পানি থেকে চলেও যাই, তো সেক্ষেত্রে আমি কোম্পানি থেকে কী কী নিয়েছি, কী কী সম্পদ যোগ নিয়েছে, তার একটা ট্রান্সপারেন্সির জন্য আমি এটা আপলোড করতে চাই। বা দ্যাটস সো নাইস। আপনার এই আইডিয়াটা আমার ভালো লেগেছে। কি বলো বাবা? মানে এটা তোরা কি বলিস? আসলে এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করা উচিত। তারপর আসলে বাবা আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা তো সব চূড়ান্ত সিদ্ধান্তের আগে একটা বোর্ড মিটিং বসাই। ওনার সাথে তো কথা হলো, কিন্তু তার আগে আমরা মনে হয় একটা বোর্ড মিটিং করি, ফাইনাল সিদ্ধান্ত না পরে ওনাকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মানে ব্যাপার হচ্ছে এখানে আমাদের আলতাবন্য সরিষা তেল কোম্পানির যে মালিক, মানে চেয়ারম্যান, সে নাই। আমার কন্যা সূর্যকন্যা নারিকেল তেল চেয়ারম্যান, সেও নাই। মানে তারা থাকলে আমরা একটা বোর্ড মিটিং করি, বোর্ড মিটিং করে আমরা চূড়ান্ত সিদ্ধান্তগুলো দিই। আমরা বোর্ড মিটিংয়ে দিন অপেক্ষা করি, বোর্ড মিটিং করে তারপর আবার সিদ্ধান্ত। কী বলো? জি, তাহলে আমরা তাকে স্বাগত জানাই। হ্যাঁ হ্যাঁ, তোমার দিনের শুভকামনা। তুমি আমাদেরকে আগামী দিনের পথ দেখাবা, নিশ্চিত সফলতা আমাদের তিলেখাজা কোম্পানি হবে। কি বলো? আবার